এই ছাত্ররা সচিবালয়ে নেতৃত্ব দিবে, এই ছাত্ররা আর্মিতে নেতৃত্ব দিবে, এই ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দিবে, আর এই ছাত্ররা পার্লামেন্টে নেতৃত্ব দিবে। আমরা দেখতে পাচ্ছি ইসির কলকাতা কলকাঠি নাড়িয়ে একটি দল নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করার প্রচেষ্টা চালাচ্ছে। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, গত 15 বছরে যখন আমাদের মায়েরা জেলের দ্বারগুলোতে ঘুরে ঘুরে ফিরেছে, আমার ভাইরা যখন গুম হয়েছে, আমার ভাইরা যখন শহীদ হয়েছে, আমার ভাইরা যখন বুকের তাজে রক্ত দিয়েছে, তখন আপনাদের যারা নেতৃত্ব রয়েছে আয়েশি জীবনে আপনারা ভোগ বিলাসে মত্ত ছিলেন। আওয়ামী লীগের সাথে কনস্পাইরেসি করে যখন এই পল্টন ময়দানে যখন বাইতুল মুকাররমে অসংখ্য সমাবেশের ডাক দেওয়া হয়েছে, পুলিশের অস্ত্রের মুখে তারা রক্ত দিয়েছে, আর ওইখানে আপনারা রুমে বসে নেগোসিয়েশন করেছেন। আমরা আপনাদের ড্রামাগুলো দেখেছি গত 15 বছরে। আপনাদের নেতৃত্ব ব্যর্থ হয়েছে, আপনাদের নেতৃত্বের ব্যর্থ হওয়ার কারণে ফিনিক্স পাখির মতো ক্যাম্পাস থেকে এই ছাত্র জনতাগুলো বেরিয়ে এসে বাংলাদেশের 18-19 মানুষকে মুক্তি দিয়েছে। ভবিষ্যৎ বাংলাদেশে যদি নেতৃত্বের প্রশ্ন আসে, তাহলে এই ছাত্ররাই নেতৃত্ব দিবে, এই ছাত্ররা সচিবালয়ে নেতৃত্ব দিবে, এই ছাত্ররা আর্মিতে নেতৃত্ব দিবে, এই ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দিবে, আর এই ছাত্ররা পার্লামেন্টে নেতৃত্ব দিবে। আমরা পার্লামেন্টে যারা গত 15 বছরে টাকার পাহাড় বানিয়েছে, ব্যাংকিং ব্যবসা করেছে, চাঁদাবাজি করেছে, নেগোসিয়েশন করে, আমরা ভবিষ্যৎ পার্লামেন্টে আর তাদেরকে দেখতে চাই না। আমরা যারা বুকের তাজা রক্ত জড়িয়েছি, 15 লাখ নেতা কর্মী যারা চারা দিয়েছে, তারা ভবিষ্যৎ পার্লামেন্টে যাবে। যারা এখন বসে বসে হাস্যরসে খিলখিলিয়ে হাসে, কোন দিকে পারে তাদের আপাকে বাংলাদেশে নিয়ে আসার জন্য। বাংলাদেশে 2 ফ্যামিলির যে রাজত্বের কথা 5 তারিখে রায় হয়েছে, আমরা আর ডাইনাস্টিক পলিটিক্স বাংলাদেশে চলতে দেব না, দেব না, দেব না।